আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 56 হলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু কত সেটা দেখব। চলো শুরু করি। এই রাশি থেকে আমরা যে কাজটা করে আমাদের অ্যাপ্রোচটা শুরু করব সেটা হচ্ছে এই আমরা খেয়াল করি যে এই যে টার্মটা আছে সেই টার্মটা অবশ্যই 2 টু দি পাওয়ার m এর চেয়ে ছোট হবে। 2 টু দি পাওয়ার m এবং 2 টু দি পাওয়ার n এর মধ্যে 2 টু দি পাওয়ার m টা বড় এবং এটা ছোট, কারণ এটার যে বিয়োগফল সেটা ধনাত্মক। অর্থাৎ এটা আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার m is greater than 2 to the power n, অর্থাৎ m is greater than n, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো এরপরে কি করা যায়? এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা সবচেয়ে প্রথমে করতে হয় সেটা হচ্ছে যে কোনো একটাকে কমন নিতে হয়। তো আমরা 2 টু দি পাওয়ার n কে কমন নিই, তাহলে এখানে থাকে 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 56। আচ্ছা, ঠিক আছে। এরপরে সূচকের বেসিক সূত্র অ্যাপ্লাই করে এটাকে, যেহেতু এদের ভিত্তি সেম, সেহেতু ভাগফলটাকে এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে, মাইনাস 1 ইকুয়ালস টু 56। আচ্ছা, এরপর থেকে আর ম্যাথ করার সুযোগ নেই, এরপর থেকে লজিক বা যুক্তির সুযোগ আছে। এই যে রাশিটা আমি লিখেছি, মানে এই যে সমীকরণের বাক্যটা লিখেছি, এখান থেকে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে ইভেন নাম্বার আর অড নাম্বার, মানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। আমরা জানি 2 টু দি পাওয়ার যে কোনো কিছুই যদি সেটা একটা স্বাভাবিক সংখ্যা হয়, মানে ভগ্নাংশ না হয়, এমনি স্বাভাবিক কোনো সংখ্যা হয়, যেমন 1 2 3 4 5 6, তাহলে এটা সবসময় একটা ইভেন সংখ্যা হবে, মানে জোড় সংখ্যা হবে, ঠিক আছে, ইভেন সংখ্যা হবে। আচ্ছা, এখন যদি 2 টু দি পাওয়ার x মাইনাস 1 রিলেটেড কোনো টার্ম থাকে, তাহলে এইরকম টার্মগুলোকে বিজোড় বলতে হবে। কারণ কি, আমরা যদি কোনো ইভেন সংখ্যা থেকে, মানে কোনো জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করি, তাহলে সেটা কি হবে? অড হয়ে যাবে, মানে বিজোড় হয়ে যাবে। শুধু এক না, যে কোনো ইভেন সংখ্যা থেকে যে কোনো অড সংখ্যা বাদ দিলে আরেকটা অড সংখ্যা পাওয়া যাবে। এরকম আরো কিছু বেসিক নিয়ম আছে, যেমন অড প্লাস অড, যেমন ধরো 3 প্লাস 5 5 6 7 8, এটা হয় 8। তার মানে অড প্লাস অড করলে ইভেন আসে, ঠিক আছে। ইভেন প্লাস ইভেন করলে কি আসে? মানে জোড় প্লাস জোড়, জোড় প্লাস জোড় করলে সেটা জোড়ই আসে, ঠিক আছে। গুণের ক্ষেত্রেও কিছু গুণ আছে, যেমন ইভেন ইনটু অড, এই যে এটা মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা আসবে সেটাও কিন্তু ইভেনই হবে। যেমন ধরো 2 ইনটু 3, এটা হচ্ছে 6, এই 6 কিন্তু একটা জোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা মানে 3 অড, 2 একটা জোড় সংখ্যা মানে 2 ইভেন, তাহলে এটার গুণফল হচ্ছে 6, যেটা একটা ইভেন। তো এইগুলো ছিল একদম বেসিক। এখন আমরা জানি যে 2 টু দি পাওয়ার x এইটা একটা জোড় সংখ্যা, এবং 2 টু দি পাওয়ার মাইনাস 1 এটা একটা বিজোড় সংখ্যা। কারণ কি, দেখো 2 টু দি পাওয়ার 1 এটার মান হচ্ছে 2, এখন সেখান থেকে 1 বিয়োগ করো, কত হয়? 1, এটা একটা বিজোড় সংখ্যা। আমি এখানে তোমাদের দেখিয়েছি এভাবেও একটা
মান দিয়ে দেখিয়ে দিলাম। আরো কি করা যায়, যেমন 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা কত হয়, 4 মাইনাস 1 মানে 3, এটা একটা বিজোড় সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরের বার মানে এর পরের ধাপটা আমরা করি। দেখো 2 টু দি পাওয়ার x আমি বললাম ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যা, এটা বোঝা গেছে। আর 2 টু দি পাওয়ার x মাইনাস 1 এটা একটা বেজোড় সংখ্যা, এটাও বোঝা গেছে। ঠিক আছে, এরপরে তাহলে এখন আমরা একটা জিনিস চিন্তা করি, 2 টু দি পাওয়ার n এটা একটা জোড় সংখ্যা, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার সামথিং মাইনাস 1 এটা একটা বিজোড় সংখ্যা। কারণ আচ্ছা আরেকটা বিষয়, সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই m মাইনাস n এই যে টার্মটা বুঝছো, m মাইনাস n যে টার্মটা সেটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা। কেন? কারণ আমরা আগেই বলেছি m ইজ গ্রেটার দেন n, এই জন্য এটা এরকম হবে। ঠিক আছে, 0 থেকে বড় হবে, এটা পার্থক্য। 0 থেকে বড় হবে কেন সেটা বলতেছি, এটা দরকার কি, যদি এটা 0 থেকে বড় না হতো তাহলে 0 থেকে বড় না হলে এটা ভগ্নাংশ হয়ে যেত না, মানে ধরো মাইনাস 2 এর উপর মাইনাস 1 পাওয়ার আছে, তাহলে কি হয়ে যেত, হাফ হয়ে যেত, তাই না? তো তখন এই এরকম একটা সুন্দর সংখ্যা আসতো না। এই জন্য অঙ্কটা বানানোর সময় এইভাবে সেট করে দেওয়া হয়েছে আর কি, এইভাবে লেখা হয়েছে যাতে জিনিসটা বোঝা যায়, আর এই হিডেন কন্ডিশনটা আর কি এখান থেকে তোমরা নিয়ে আসবে আর কি। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এটা একটা জোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, এটা গুণফল আসছে 56। আচ্ছা এখন 56 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, মানে 56 এর গুণনীয়ক গুলা নির্ণয় করি যদি, তাহলে আমরা কি পাবো, দেখো তো 1 ইনটু 56 পেতে পারি, তাই না? 2 দিয়ে করলে কত হয়, 56 by 2 28, 56 by 3, দেখো 3 দিয়ে করলে কিন্তু একটা সমস্যা আছে বুঝছো, 3 দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু দশমিকে আসতেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা 56 কে কিন্তু 2 এর কোনো একটা ঘাত দিয়েই চিন্তা করব। ঠিক আছে, মানে ধরো আমরা 56 এর এইরকম গুণনীয়কগুলো বের করব যেগুলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। মানে ধরো আমরা এরকম করব, 2 টু দি পাওয়ার 1 এর জন্য করব, 2 টু দি পাওয়ার 0 এর জন্য করব, 2 টু দি পাওয়ার 2 এর জন্য করব, 2 টু দি পাওয়ার 3 এর জন্য করব, এরকম করতে থাকি। দেখি কতক্ষণ পর্যন্ত আমাদের একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যার গুণফল হিসেবে আমরা 56 পাই। তো এখন এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে, এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার কি হবে বলো তো, 1 0 ছিল, এখানে 0 ছিল, হ্যাঁ 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার কত হবে, 2 হবে। ঠিক আছে, এখন 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তো 56 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 14। আচ্ছা ঠিক আছে 14। এরপর আমরা আরেকটা করি, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাই না, 8 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর এখানে যদি আমরা 56 কে ভাগ করি 7 8 56, ঠিক আছে, তো এইরকম একটা আসে। এরপরে যদি আমরা যাই এগোই সামনের দিকে, দেখো 2 টু দি পাওয়ার 3 করছি, 2 টু দি পাওয়ার 3 করছি, এবার 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 কত হয়, 16 না? এখন তুমি যদি 16 কে মানে 56 কে 16 দিয়ে ভাগ দাও, সেটা কিন্তু 3.5 আসে, দশমিকে আসে, তো তুমি সেটা নিতে পারবে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার শর্ত ছিল এরকম যে আমার একটা জোড় সংখ্যা লাগবে আর একটা বিজোড় সংখ্যা লাগবে, যেই দুটোর গুণফল আমি 56 পাবো। এখন 56 কে তুমি যদি ওর গুণনীয়কগুলো দ্বারা দেখো যে 56 এর সাথে আমি 1 গুণ করলে আমি 56 পাবো, 2 এর সাথে 28 গুণ করলে 56 পাবো, 4 এর সাথে 14 গুণ করলে 56 পাবো, হ্যাঁ, তারপর 8 এর সাথে 7 গুণ করলে 7 গুণ করলে 56 পাবো। এখন দেখো তো এই শর্তটা বা এইরকম একটা যেই কন্ডিশনটা কোন ক্ষেত্রে, কোন জোড়ার ক্ষেত্রে ভ্যালিড হয়, যেমন ধরো 4 এবং 14, ঠিক আছে, আমি যদি এটাকে 4 ধরি, এটাকে যদি 14 ধরি, তাহলে কি মিলবে? দুইটাই তো জোড় না, তার মানে এইটা বাদ, আমারটা একটা বিজোড় দরকার, এইখানে একটা বিজোড় আছে, ঠিক আছে, এটা একটা কনসিডারেশনে থাকতে পারে। এরপরে এইখানে আরেকটা বিজোড় আছে, দেখো 8 into 7, এইটা আমাদের কনসিডারেশনে থাকতে পারে। তাহলে কোনটা থাকবে, 156 এবং 8 7। আচ্ছা এবার
এবার একটা জিনিস চিন্তা করো, 56 কে নিয়ে চিন্তা করো। আচ্ছা 2 টু দি পাওয়ার 0 তো 1, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 তো 1, এটা আমরা বুঝলাম। এটা 56 কে নিয়ে চিন্তা করো। তুমি যদি 56 কে নিয়ে চিন্তা করো এইভাবে যে এইটা 56, তাহলে কি হয় দেখো, বা এইটা 56, যে কোনো একটাকে 56 ধরে নাও। আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, না থাকো দরকার নেই, 56 ধরে নিলাম আমি, এটা 56, ঠিক আছে। এটা 56 হলে বললাম টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 ইকুয়ালস টু 56 ধরে নিছি আমি, ঠিক আছে। একটু চেক করতেছি যে আসলে কি হতে পারে কিনা। টু দি পাওয়ার m মাইনাস n এখন কি হবে, 57 হবে, 57। কিন্তু 2 এর উপর কোনো কিছু পাওয়ার আছে, সেটা কি কখনো 57 হইতে পারে? 2 এর কোনো পাওয়ার যেটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, সেটা কখনো 57 হইতে পারে না। তার মানে এই যে যেই জোড়াটা ছিল এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই জোড়া নিয়ে চিন্তা করো। এই জোড়াতে আমরা দেখতে পাচ্ছি যে 8 এবং 7 আছে। আচ্ছা আমি ধরে নিলাম এটা 8, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 8 ধরে নিচ্ছি এটাই, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 হবে, তাই না? 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হবে, 2 টু দি পাওয়ার 3 হবে। অর্থাৎ n এর মানটা হবে কি 3। আচ্ছা এখন যদি তুমি যদি বলতা যে ভাই আমি 2 টু দি পাওয়ার n কে 8 ধরলাম কেন, আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে 8 ধরলাম, তাহলে কি হবে? আচ্ছা দেখো তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 ইকুয়ালস টু যদি আমি 8 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার সামথিং মানে m মাইনাস n এটার ভ্যালু হয়ে আসতেছে আমার 9, যেটা সম্ভব না যদি m মাইনাস n স্বাভাবিক সংখ্যা হয়, ঠিক আছে। 2 এর উপর কোনো কিছু পাওয়ার করতে থাকবা, যে 1 থেকে তুমি 10 পর্যন্ত পাওয়ার করো, কোথাও কি 9 পাবা? অর্থাৎ এটাও করতে পারবা না, ঠিক আছে। তাহলে n এর মান তুমি 3 পাইছো। আর কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করছো, তো এটার মান 2 টু দি পাওয়ার n এর মান 8 হইলে আমি n এর মান 3 পাইছি। তাহলে আমি এই জিনিসটা লিখে ফেলি যে আমি n এর মান পাইছি কত, 3। আচ্ছা ঠিক আছে। এরপরে পরের ক্যালকুলেশনটা হবে এরকম, আমি এইটার মান যেহেতু আমি 8 ধরছিলাম, এটার মান হবে কত, 7 হবে। 7 8 56, সরি হ্যাঁ এটা 8 এটা 7, 7 8 56। 2 টু দি পাওয়ার m মাইনাস n এর মান পাইছি 3, মাইনাস 1 ইকুয়ালস আমরা বলতেছি 7। এখন দেখো 2 টু দি পাওয়ার m মাইনাস 3 ইকুয়ালস টু 8 হয়ে গেছে। এখন কিন্তু তুমি বলতে পারো যে 2 এর উপর কোনো কিছু পাওয়ার আছে, সেটার মান 8, তার মানে এই m মাইনাস 3 টা ভ্যালিড হতে পারে। m মাইনাস 3 টা তাহলে কি হবে বলো, 3 হবে না, 2 টু দি পাওয়ার 3 মানে 8, অর্থাৎ m ইকুয়ালস টু কি হবে, 6 হবে। m ইকুয়ালস টু 6 হবে। তাহলে n এর মান 3 পাইছি, m এর মান 6 পাইছি। এখন তুমি এটা বের করার কোনো ব্যাপার, m এর মান বসো, n এর মান বসো, দেখো কি আসে। m এর মান কত ছিল, m এর মান বলছি কত, 6 না, n এর মান 3। তাহলে 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 36 মাইনাস 9, 36 মাইনাস 9 হচ্ছে 27। হ্যাঁ 27, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাই ছিল আজকের জন্য, থ্যাংক ইউ।